জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করলেন, আজরাইলের কুদরতি হাতটা যখন আল্লাহর নবীর সিনার পরে রাখলেন, জানটা কবজ করার জন্য আল্লাহর নবীকে যখন তার সিনার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত মোবারক রাখলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রসুলের চেহারার দিকে তাকাইয়ে দেখি চেহারার কপাল দিয়ে ঘাম বের হচ্ছে, তার পশম দিয়ে ঘাম বের হচ্ছে। আমি একটা নেকড়া একটা রুমাল দ্বারা ভিজাইয়া আমি বারবার রসুলের কপাল মুবারক থেকে ঘামগুলো মুছতেছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কথাটা বলছেন, ওয়াজাআস সাকরাতুল মাউত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। ও দুনিয়ার উম্মতেরা রে, মৃত্যুর জন্য তোমরা ভয় করো, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই রয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমাকে এত যন্ত্রণা দিয়ে এত কষ্ট দিয়ে কেন আমার জানটা কবজ করা হচ্ছে? আমি হলাম বিশ্বনবী, আমার জন্য আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলেন। আমার উম্মতদের আমার দ্বারাই জান্নাতের উদ্বোধন করা হবে, অথচ আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় থাকার একটা ইখতিয়ার দিয়েছিলেন যে নবী মুহাম্মদ, আপনি কি দুনিয়ার থেকে যাইতে চান নাকি দুনিয়ায় থাকতে চান? আরও যদি কিছুদিন যদি আপনি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে থাকার জন্য অনুমতি দেওয়া হবে, আর যদি আপনি থাকতে না চান তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমাকে অনুমতি দেওয়া হলো, তারপরে আমি এই মৃত্যুর জন্য অর্থাৎ মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হলাম। কিন্তু আজরাইল, আমার চেয়ে অনেক বড় কষ্ট হচ্ছে আমার জানটা কবজ করার সময়, আমাকে একটু শান্তি দিয়ে আমার জানটা কবজ করা হোক। ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করার সময় আপনাকে তো কোনো কষ্ট দেওয়া হচ্ছে না। দুনিয়ার মানুষের যখন জান কবজ করা হবে, আপনার উম্মতের জন্য জান কবজ করা হবে, তখন মুমিন হোক অথবা কাফির হোক, মুমিন হোক আবার মুসলমান হোক, ইমানদার হোক অথবা বেঈমান হোক, যার জান কবজ করা হবে না কেন, প্রত্যেক বান্দা ওই মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের ভোগ করা লাগবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বের করে দিলেন, আজরাইলকে বললেন, আজরাইল রে, এই যে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে না, তারপর আমার এত বড় কষ্ট হচ্ছে, মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এত বড় কষ্ট হচ্ছে, আর তুমি বলতেছো আমাকে কোনো কষ্ট দেওয়া হচ্ছে না, তাহলে আমার উম্মতদেরকে কত কষ্ট দিয়ে জান কবজ করা হবে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিতেছি আপনার যে সমস্ত উম্মতেরা আপনার প্রিয় হবে, আপনার নেককার বান্দারা, আপনার নেককার উম্মতেরা, আপনার অনুগত করা বান্দা বান্দিরা, উম্মতেরা যারা পৃথিবীতে থাকবে, তাদের জান কবজ করার সময় আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে জান কবজ করব, মায়ের কোলে শিশু যেরকম তার স্তন টানতে টানতে চুষতে চুষতে ওই সন্তান যেরকম মায়ের কোলে ঘুমিয়ে যায়, আমি ইমানদার মুসলমান নরনারীদের জান কবজ করার সময় ওইভাবে জানটা কবজ করব, কেমন যেন দুনিয়ার কোনো মানুষ টের পাবে না, অনাসে মায়ের কোলে শিশুর মতন ওই উম্মতেরা ঘুমিয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ইমানদারের জানটা কবজ করা হবে, অনাসে তার জানটা কবজ করে নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কিসের জন্য আসছো? দরজা খোলার কথা কেন বলতেছো? কয়, আল্লাহর এক বান্দার জান্নাত কবজ করে আনা হয়েছে, ওটাকে জান্নাতে রাখা হবে, এই জন্য দরজাটা খুলে দাও। তখন তার জন্য দরজা খুলে দেওয়া হবে। এইভাবে একটা দুইটা নাই, প্রত্যেকটা আসমানের দরজাগুলো আল্লাহর বান্দা, নেককার বান্দা, পরেজগার বান্দা, আল্লাহ ওলিদের দরজা, আল্লাহ ওলিদের জন্য প্রত্যেকের জন্য তার এরকমভাবে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা স্বাগতম স্বাগতম মারহাবা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো
বদকার এবং কোনো নাফরমান আল্লাহর অবাধ্য কোনো বান্দা বান্দে জান কবজ করার সময় নিকটবর্তী হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন আগমন করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে তার কাছে আগমন করে, তার কাছে কোনো মায়া থাকে না, তার কাছে কোনো মায়া থাকে না। যে কজন ফেরেশতারা তাদের কাছে আসে সবার কাছে কেমন যেন সবার মেজাজটা খিটখিটে থাকে এবং রাগান্বিত অবস্থায় থাকে, চোখ দিয়ে কেমন যেন আগুনের দলা বের হচ্ছে এমন অবস্থায় থাকে। তখন আল্লাহর বান্দার কাছে যখন চলে আসে, আল্লাহর বান্দার জান কবজ করার জমায় নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহর নবী বলেন ওই লোকটা যেরকম কোনো একজন কয়েদি তার এরকমভাবে ফাঁসির রায় হয়েছে, কিন্তু সে পুলিশের কাস্টডিতে নাই, সে এরকম দুনিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে জানা গেল অমুক জায়গায় ওই আসামিটা আছে, পুলিশেরা যদি চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে ওই আসামির যেই অবস্থা হয়, আল্লাহর নাফরমান বান্দার জান কবজ করার সময় ওই জানটাও তার ভিতরে কলিজার ভিতরে এরকম ছটফট করতে থাকে, কোথা দিয়ে কোন দাঁত দিয়ে বের হয়ে যাবে এই চিন্তায় বিভোর হয়। মনে মনে চিন্তা করে যদি আজকে পুলিশে আমাকে ধরতে পারে তাহলে তো আমার যাবজ্জীবন নয়, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিব, আর যদি আজরাইল আমাকে ধরতে পারে আমাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য তার ভিতরে এই রুহুটাকে ছটফট করতে থাকে, বিভিন্ন জায়গায় ছুটাফুটা করতে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে সামান্য 3.5 লাখ দেহর ভিতরে তোমাকে দেওয়া হয়েছে, ওই রুহুটা পালাবার কোনো জায়গা আর পাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খপ করে তাকে ধরে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা বোঝাবার জন্য সাহাবীদেরকে ডাক দিও, আমার সাহাবীরা শোনো, জ্বলন্ত একটা বকরিকে যদি জবাই করা ছাড়া তার শরীরের থেকে তার চামড়াটাকে যদি টেনে খোলা হয়, আর চামড়া খোলার পরে যেই গোস্ত টাকা থাকে ওইখানে যদি নুন এবং লঙ্কার গুঁড়া যদি মিলাইয়া দেওয়া হয়, তাহলে ওই বকরিটার যত বড়কার বেশি যন্ত্রণা হবে। একজন নাফরমান, একজন বেঈমান এবং একজন অবাধ্য কাফের বেঈমানদের জান কবজ করার পরে তার থেকে বেশি যন্ত্রণা হবে। এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নেই। কবি বলেছেন মরণ থেকে যদি পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লুকাও মরণ তোমায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের হাত থেকে বাঁচানোর কোনো উপায় নাই। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, বান্দারে শোনো, হে দুনিয়ার মুসলমানের একটু লক্ষ্য করে শোনো, তোমার যদি গুনাহ করতে মন চাই, তুমি যদি মরণ হাত থেকে বাঁচতে পারো, যদি বাঁচার কোনো উপায় তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি গুনার কাজ করতে পারো, আর যদি মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় তোমার কাছে না থাকে তাহলে তোমার গুনাহ করার কোনো ক্ষমতা নাই, গুনাহ করার কোনো অনুমতি নাই। এই জন্য যে মরণ এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সংবাদ, মৃত্যুর আলোচনা শোনার পর থেকে তার ঘুম চলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রাতের ঘুম চলে গেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা ছোট্ট মানুষ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব সময়ের জন্য কন্দন করতে থাকেন। হযরতে ফাতিমাতুজ জোহরা বলে, আম্মা জান আপনি কেন কন্দন করেন? অথচ হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট যাকে দিয়েছেন তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার পরে এত সন্তুষ্ট হয়েছিলেন যে তাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে দিয়ে দিয়েছেন। এই লোকটা মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাবের ভয়ে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে দিয়েছে।
হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে একা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত ঘরের বাইরে চলে গেছে। কন্দন করতেছে, কন্দন করতেছে, কন্দন করতে 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 বেহুশ অবস্থায় ফাতিমাতুজ জোহরা বলেন, আম্মা জান, এত কন্দন কেন করেন? কিসের জন্য কন্দন করতেছেন আমি একটু জানতে চাই। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ফাতেমারে শোনো, তোমার আব্বা জান গত কয়েকদিন আগে কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন, কিন্তু আমার তো ওই মৃত্যুর যন্ত্রণার কথা শুনে, কবরে আযাবের কথা শুনে আমার বড় ভয় হয়। কবরে যদি আমার এরকম আযাব হয় আমি তো সহ্য করতে পারবো না। তবে ফাতেমা শোনো, তোমার আব্বা জান ঘরে ফিরার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার কয়েকটা ওসিয়াত তুমি শুনে রাখো, তোমার আব্বা জানকে শুনিয়ে দিবে। নাম্বার 1, তোমার আব্বা জান নিজের হাতে আমাকে গোসল করানোর পরে নিজের গায়ের জামা দ্বারা আমাকে কাফন পরানো হয়। দ্বিতীয় নম্বর হলো, আমার লাশটাকে যখন কবরে রাখানো হবে, নামানোর আগে আমার কবরের চতুর্পাশে যেন নিজের পা দিয়ে পাড়িয়ে দেয়, আর নিজের হাতে যেন কবরের ভিতরে আমার লাশটা রাখে। আর শেষ ওসিয়ত হলো, মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোমার আব্বাজানকে আমার কবরের পাশে বসে থাকতে বলবে। কিছুক্ষণের পরে আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিকে আব্বাজান, আম্মাজান তো কন্দন করতে করতে বেহুশ সর্বক্রম হয়ে গেছে। কেন কন্দন করে করে এইরকম এই অবস্থা? কবরে আযাব, জাহান্নামের আযাব, কবরে আযাব, মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তার তো ঘুম চলে গেছে, তার তো খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। আপনি একটু সান্ত্বনা দেন। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিলাম। সান্ত্বনা দেওয়ার পরে বলতেছেন, খাদিজার শরফ, আল্লাহ তাআলা তোমার পরে খুশি এবং তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাত, তোমাকে সালাম জানিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম জানিয়েছেন। অতএব তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। কবরে কোনো আযাব হবে না, আর মৃত্যুর কোনো যন্ত্রণা তোমার হবে না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মনটা সান্ত্বনা দিতে পারতেছেন না। এরপরে শেষ পর্যন্ত আল্লাহর নবী বলেন, তোমার সব শর্ত আমি মেনে নিলাম, এবং শেষ শর্ত, মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি কবর থেকে সরে আসব না। খাদিজাতুল কুবরা মারা গেলেন, তার দাফন কবর শেষ করা হলো। ওসিয়াত মোতাবেক সব কিছু করার পরে আল্লাহ নবী কবরের পাশে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য সাথীরা, অন্যান্য সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা ঘরে ফিরে যাই। কারণ সমস্ত সাহাবী মনে মনে চিন্তা করলেন যে স্ত্রী হারার শোকে রাসূল হয়তো কিছুটা উন্মাদ হয়ে গেছে। কারণ এত 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 বেশি ভালোবাসতেন হযরতে খাদিজাতুল কুবরাকে, মৃত্যু পর্যন্ত খাদিজাকে স্মরণ করে রাখছে। এরপরও আরো 10টা বিবাহ করেছে, কিন্তু খাদিজার মতন স্ত্রী এরকম স্মরণ আর কোনো স্ত্রীকে করে নাই। এত ভালোবাসছেন। কেন ভালোবাসছেন? ভালোবাসার পিছনে কারণও ছিল। কারণ হলো, 1 নম্বর কারণ, তার সমস্ত সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আর একটা প্রধান কারণ হলো, রাসূল বলেন যে আমার খাদিজা, আমি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসতাম ততক্ষণ পর্যন্ত তার মাথাটাকে বালিশের সঙ্গে মিশিয়ে দিত। এত কষ্ট করে আসতাম, আসার পরে ঘরের ভিতরে আসলেই খাদিজা আমাকে এত স্নেহ করতো যে আমার সমস্ত কষ্ট আমি ভুলে যাইতাম। সেই খাদিজাতুল কুবরা যখন মৃত্যুর পরে তার কবরে লাশ রাখা হয়েছে, আল্লাহর নবী বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, যাও তোমরাও চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসবো। তো এমনভাবে বলছে নর্মাল ভাষায়, সাহাবীরা মনে করছেন হয়তো একটু সুকাহত, কিছুক্ষণ পরে চলে আসবে, কিন্তু গোপন রহস্য তো তারা জানে না। কিন্তু একজন সাহাবী, তিনি দূরে বসে বসে সব দাঁড়িয়ে দেখতেছেন যে রাসূল কি করে কবরে বসে। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখন এখানে বসে আছেন? আপনি ঘরে ফিরে যান। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি তো ফিরে যাইতে পারবো না, আমার স্ত্রীকে আমি কথা দিয়েছি, আমার স্ত্রী মুনকার নেকিরের প্রশ্নের জবাব নিজে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরার মুনকার নেকিরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তবে এই দুনিয়ার থেকে যদি কোনো ব্যক্তি যাওয়ার সময় কিছু কাজ করে যায়, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস
কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার আগে 3টা কাজ করে যায়, তাহলে মৃত্যুর পরেও কবরে বসে বসে যেরকম দুনিয়ার ভিতরে মানুষ একজনের মোবাইল থেকে আর একজনের মোবাইলে টাকা ট্রান্সফার করে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, অন্য কোনো অ্যাপসের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা, মানুষেরা শোনো, তোমরা যদি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার আগে 3টা কাজ করে যেতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমাকে কবরে বসে বসে এই দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত তুমি কবরে বসে বসে সব পেতে থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। 3টি কাজ যদি কোনো মানুষ করে যায়, মৃত্যুর পরও সে কবরে বসে বসে এরকম ভাবে কি সব পেতে থাকবে। তার ভিতরে 1 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর, নবীর ঘর এবং অসহায় এতিম মিসকিন, এই সমস্ত জায়গায় আল্লাহর জন্য খরচ করা, সদকা করা যদি কোনো ব্যক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি 10 টাকা দান করছেন মসজিদে। আজকে এই মসজিদের বয়স, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে বা জুমার নামাজ সহ প্রায় 11 বছর, 11 বছর চলতেছে। এখানে জুমার নামাজ সুদা হচ্ছে। এর আগে বিদ হয়েছে কিন্তু নামাজ হয় নাই, আর সাদ হয়েছে পরে রমজান মাসে তারাবি নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু কুরবানির পর থেকে এখানে জুমার নামাজ শুরু হয়েছে। তো ওই দিন থেকে নিয়ে পর্যন্ত ওই মসজিদের প্রথম যেই দিন জুমা হয়েছে, ওই জুমার দিন আমরা মসজিদের জন্য কিছু কালেকশন করেছিলাম। ফ্যান অনেকেই দিয়েছিলেন, প্রায় 28-29টে ফ্যান এই মসজিদে কালেকশন হয়েছিল। সেই ফ্যানগুলোই যে এখনো আছে, জ্বলতেছে। রাসূল বলেন, এই ভালো কাজের শুরু থেকে তুমি 10টা টাকা দান করেছো। এই 10 টাকা দান করার পরে হয়তোবা তোমার একটা ফ্যান 2000-2500 টাকা নিছে, ওই 2500 টাকা দিয়ে তুমি একটা ফ্যান কিনে দিছো, ওই ফ্যানটা এখনো পর্যন্ত মসজিদে ঝুলতেছে। 100 টাকা দিয়ে মসজিদে একটা লাইট কিনে দিয়েছো, বা 2000 টাকা দিয়ে মসজিদে একটা নিরাপত্তার জন্য একটা জিনিস কিনে দিয়েছো। তো ওই জিনিসটা যতদিন আছে তুমি দুনিয়ার থেকে চলে গেছো, কিন্তু এই মসজিদে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত আজান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, মসজিদে মুসল্লিরা ঢুকতেছে, নামাজ আদায় করতেছে। আপনার জন্য দোয়া করুক বা না করুক, আপনার জন্য দোয়া করা লাগবে না। আপনি একটা ফ্যান দিছেন, একটা লাইট দিছেন, মাইক দিছেন, এটা আপনার জন্য কেউ দোয়া করে না। আপনি মনে করেন আপনার জন্য তো দোয়াই করে না, না, দোয়া করার দরকারও নাই। আপনি দিয়েছেন কিসের জন্য? আপনি দিছেন যে মসজিদে একটা ফ্যান চলবে, মুসল্লিরা আরামের ভিতরে নামাজ আদায় করবে। রাসূল বলেন, তোমার ওই নিয়তটাই সহি, যেহেতু ওই সহি নিয়তের কারণে কিয়ামতের ময়দানে 10টা টাকা বা 1000-2000 টাকার বিনিময় কিয়ামতের ময়দানে লক্ষ 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 কোটি কোটি টাকা দান করা সব যখন আপনার আমলনামায় উঠানো হবে, তখন ফেরেশতারা যখন আমলনামার ভিতরে উঠাইতেছে, তো বান্দা বলতেছে, এই ফেরেশতারা খারাপ, এই যে এত বড় বোঝা কিসের? তোমার নেক আমল। উনি নেক আমল পর্যবেক্ষণ করলেন, চতুর্দিকে দেখলেন ঘুরে ফিরে, এটা তো আমার মনে হয় না, কারণ আমি এত নেক আমল করি নাই। আমরা প্রত্যেকে জানি ভাই, কে কতটুকু আমল করি এটা আমরা জানি। হ্যাঁ, কেউ না জানলো আমি তো জানি যে আমি কি রকম মানুষ। তো ফেরেশতারা যখন এরকম ভাবে এত বড় বিশাল এক নেক আমলের স্তূপ যখন তার আমল নামায় ওজন করা হবে মিজানের পাল্লায়, তখন ফেরেশতাদেরকে বলবে, শোনো, তোমরা যে আমার মিজানের পাল্লায় আমার নেক আমলের সাথে এই নেক আমলগুলো মাফ করতেছো, কিন্তু খবরদার, নেক আমল মাফ করার পরে কিন্তু আলাদা করতে পারবো না। নেক আমল মাফ করার পরে আলাদা করতে পারবো না, এখানে রেখে দিতে হবে। একটু ভালো করে দেখো, এটা তো আমার মনে হচ্ছে যে এটা আমার নেক আমল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার ভিডিওটা চালু করো। ওই যে 15 সালে মসজিদ উদ্বোধন করেছিল, ওই সময় 2000-2500 টাকা দিয়ে একটা ফ্যান কিনে দিয়েছিল মসজিদে, একটা লাইট কিনে দিয়েছিল, বা মসজিদের মাইক কিরায় করার জন্য কিছু অর্থ দিয়েছিল, বা মসজিদে এসি লাগানোর জন্য কিছু অর্থ দিয়েছিল। এটা ভিডিওটা চালু করো।
এরপরে ভিডিও চালু করবে, বান্দার সামনে সব স্পষ্ট দেখা যাবে। বান্দা দেখবে যে আমি ওই 15 সালে দান করেছিলাম 100 টাকা, সেই 100 টাকা দান বাড়তে 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 আজকে লক্ষ না কোটি কোটি এরকম নেক টাকা দান করার সব আজকে এরকম পরিণত হয়েছে। তখন আপনি একজন ব্যক্তিকে আমপাড়া পড়াইয়া কুরআন শিখাইলেন, আলিফ বা তা সা জিম হা পড়াই না আমরা। রসুল বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি। তা যে পড়তেছে ও পড়ার পরে ও আলেম হলো, ও আবারও 10 জনকে পড়াইবে, ওই 10 জন আবার বিভিন্ন 10টা মাদ্রাসায় যে আবারও 10 জন ছাত্র তৈরি করবে। এইভাবে যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন তুমি এলমে দিন শিক্ষানোর সব তুমি কবরে বসে বসে সব পাইতে থাকবে। 3 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান। নেককার সন্তান বদকার সন্তান না, যে পিতা মাতা বিরুদ্ধ হওয়ার পরে সন্তান খালি মনে মনে চিন্তা করে এই বুড়ো বুড়ি মরে না কেন, মরলেই তো সব সম্পত্তির মালিক আমি হতাম, যা মনে চাই তাই করতে পারতাম। এখন একটু জুয়া খেলি, এখন একটু মদ গা জাগাই, কিন্তু বাপ মা কি করে আমাকে বাধা দেয়। কিন্তু যখন এই বুড়া বুড়ি মারা যাবে সম্পত্তি সব তো আমার, আমি যেখানে ইচ্ছা খরচ করতে পারবো। এটা কি নেককার সন্তান নাকি বদকার সন্তান? কথা বলেন, নেককার না বদকার? এরকম সন্তান যদি আপনারা আমরা দুনিয়ায় রেখে যাই তো এরা আমাদের জন্য উপকারী না ক্ষতি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নেককার সন্তান মানে তুমি এমন একটা সন্তান দুনিয়া রেখে যাবে, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতার জন্য যখন সন্তান এভাবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে দেরি হয়, সাথে সাথে পিতা মাতাকে মাফ করে দিতে দেরি হয় না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে মাফ করে দেয়। নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার পরে এখন নেককার সন্তান দোয়া করলো সব পাইলাম, দোয়া না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরের ভিতরে মুহাদ্দিস ইসলাম রেখেছেন যে সন্তান দোয়া করে না, কিন্তু আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করে গেছে, সুশিক্ষায় শিক্ষিত করে গেছে, কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝাই দিয়ে গেছে, এটা ভালো এটা খারাপ, এটা নেক এটা বদি, এটা ভালো এটা খারাপ, এটা জান্নাতি পথ এটা জাহান্নামী পথ, সব কিছু আপনাকে পাই টু পাই বুঝাই দিয়ে গেছে। এখন ভালো এবং মন্দর পথ বেছে নেওয়ার দায়িত্ব আপনার। পিতা মাতা মারা গেছেন কিন্তু সন্তান বাপ মার জন্য দোয়া করে না, নামাজ পড়ে চলে যায়। রাসূল বলেন, ওই যে নামাজ পড়লো, ওই যে ভালো নেক আমল করলো, ওই যে মানুষকে ভালো কথা শোনাইলো, এই যে একটা সব 1% পিতা মাতার আমল নামার সঙ্গে যোগ। সন্তান দোয়া করুক চাই, দোয়া করুক চাই না করুক, সব পিতা মাতা অবশ্যই পাবে। কারণ রাসূল বলেন, আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, যদি তোমরা নেককার সন্তান, এখানে বলে নাই যে নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে তাহলে সে দোয়া পাইবে, বলছেন নেককার সন্তান রেখে গেলে তাদের যত নেক আমল নেককার সন্তান করবে প্রত্যেকটা নেক আমলের 100% হিসেবে আপনার আমার এই পিতা মাতার আমল নামার সঙ্গে যোগ হতে পারে। তাহলে এই 3টি কাজ, 1 নম্বর হলো সদকাতুল জারিয়া, 2 নম্বর হলো উপকারিতা বিদ্যা, 3 নম্বর হলো নেককার সন্তান দুনিয়ায় রেখে গেলে। এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে রাসূল বলেন ওই লোকটা মৃত্যুবরণ করার পরেও কবরে বসে 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 তার আমল নামা খালি বৃদ্ধি থাকবে, সব বেশি হতে থাকবে। দেখা যাবে কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান তাকে উঠানো হবে, নেক আমল করে আসছিল 1 লক্ষ, এখন হয়ে গেছে তার 10 গুণ। কারণ ওই যে দুনিয়ার ভিতরে 3টি কাজ করে গেছে, আর এই 3টি কাজ করার কারণে আল্লাহ তাআলা তার নেক আমলগুলো আল্লাহ তাআলা প্রতিদিন নিয়মিতভাবে এরকমভাবে বাড়াইতেছে বাড়াইতেছে বাড়াইতেছে। এই জন্য ভাই, মৃত্যুর আগে আমার আপনার প্রত্যেকের চিন্তা করা উচিত, চিন্তা করা দরকার যে আমি মৃত্যুবরণ করব। এখন আমি মসজিদে আসছি, হয়তো বা বের হতে পারবো কিনা জানি না, বের হতে পারলাম, বের হয়ে গেলাম, বাড়ি গেলাম, কিন্তু আমি যে আগামীকাল বেঁচে থাকবো কি থাকবো না এটার কোনো গ্যারান্টি নেই। তো আমি একটু চিন্তা করে দেখি, আচ্ছা আমি যদি মৃত্যুবরণ করি আমার মৃত্যুটা কি ভালোভাবে হবে নাকি খারাপভাবে হবে? আমি কি নেককারের দলভুক্ত হব নাকি বদকারের দলভুক্ত হব? আমি কি জান্নাতের দলের লোক হব নাকি জাহান্নামের দলের লোক হব?
আমি যদি নিজে নিজে চিন্তা করি তাহলে নিজের এই নফস আমাকে বলে দিবে যে আমি ভালো লোক নাকি আমি খারাপ। মানুষ আমাকে ভালো বলুক বা খারাপ বলুক এটা দেখার বিষয় না, আমি কি ভালো না এটা আমি নিজে জানি। একটু চিন্তা করে দেখি, কারণ মরণ যে কোনো সময় আমার আপনার কাছে চলে আসতে পারে, কারণ মরণ আসার কোনো কি নাই, সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু জিনিসের জ্ঞান রয়েছে, কয়েকটা জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে, মানুষের কাছে সেই জিনিসের জ্ঞান নাই। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ওয়া ইউনাজ্জিলুল গায়স, যে বৃষ্টি কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে। এই যে বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার পূর্ব আভাস বলা হচ্ছে আগামী 5 দিন দেশের আবহাওয়া এরকম থাকবে, হালকা ধরনের বৃষ্টি, বজ্রপাত হতে পারে, তাই না? এরকম হতে পারে শব্দটা ব্যবহার করছে, তার মানে তাদের ভিতরে সন্দেহ আছে, এটা আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে দিতে পারে, না দিলে নাও দিতে পারে। অনেক সময় বিজ্ঞানীরা দেখে যে সমুদ্রের ভিতরে একটা ঝড় উঠছে, তো আমাদের দেশের দিকে আসতেছে, এরকম হয় না? হঠাৎ করে 2 দিন পরে তারা গবেষণা করে দেখলো যে না, ওই ঝড়টা অন্যদিকে চলে গেছে, হয় না এরকম? তো এটা হলো সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন প্রথম নম্বর কিয়ামত কবে হবে, এটা আল্লাহ তাআলা একমাত্র তিনি জানেন, কোনো ফেরেশতারা জানেন না, কোনো নবীকেও আল্লাহ তাআলা জানান না। তবে আমাদের নবীকে কিছু নিদর্শন জানিয়ে দিয়েছেন। নিদর্শন যে কিয়ামত হওয়ার আগে, যেরকম বৃষ্টি হওয়ার আগে কি হতে পারে, বৃষ্টি হওয়ার আগে আকাশে মেঘ হয়, মেঘ বিদ্যুৎ চমকায়, এরপরে সারা দুনিয়া এরকম অন্ধকার হয়ে যায়, এবার হালকা বাতাস ছাড়ে, তারপরে টিপ 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 করে বৃষ্টি শুরু হয়, এরকম না? এরকমই তো হয়। রোদ হলে সকালবেলা দেখা যায় যে পুরো আকাশ পরিষ্কার, আস্তে করে সূর্য মামা লাল টক টক করে উঠছে, তখন মানুষ বুঝতে পারে কি হয়, আজকে দিনটা একটু রোদ হয়, এরকম না? তো প্রত্যেকটা জিনিসের একটা পূর্ব আভাস আছে। তো কিয়ামতের এরকম পূর্ব আভাস আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিছু কাজ, কিছু জিনিস যখন ঘটনা দুনিয়ার ভিতরে সংঘটিত হবে, তখন দুনিয়ায় কিয়ামত শুরু হবে অতি নিকটে, একটু কিছু বলে দিয়েছে। কিন্তু ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কথা হলো নিশ্চয়ই আমার কাছে জ্ঞান রয়েছে। আল্লাহ বলতেছেন আমার কাছে জ্ঞান রয়েছে কিয়ামতের। কিয়ামত কবে হবে, কিভাবে হবে, কাদের পরে হবে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহর কাছে এর জ্ঞান রয়েছে, মানুষের কাছে এর জ্ঞান নাই। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৃষ্টি কবে, কোথায়, কিভাবে হবে, এই জ্ঞানও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। 3 নম্বর, মায়ের গর্ভে সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে, মানুষ আছে না অন্য কোনো প্রাণী আছে, এই একমাত্র জানেন কে? আচ্ছা, 3 মাস বয়স যখন হয়, গর্ভে যখন 3 মাস বয়স হয়, কেউ কইতে পারে? 4 মাস, 5 মাস, 6 মাস হলে কইতে পারে। 6 মাস হওয়ার পরে বিজ্ঞানীরা যেই মেশিন বের করছে, মেশিনের মাধ্যমে বোঝা যায় যে ভিতরে কি আছে, মানুষ আছে, কিন্তু বোঝা যায় না ছেলে হবে না মেয়ে হবে। যখন 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়ে, তখন বোঝা যায় যে ছেলে হবে নাকি মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। তো এটার জ্ঞানও কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, এই জ্ঞানও আমি আল্লাহ তাআলার কাছে আছে। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগামীকাল মানুষ কি উপার্জন করবে, খেয়ে থাকবে নাকি না খেয়ে থাকবে, কাজ পাবে নাকি কাজ পাবে না, এটা কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 5 নম্বর, কোথায় কার মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমরা যারা এখানে আছি, আমরা কি সবাই বিশ্বাস করি যে আমার মৃত্যু হবে? এটা আমাদের সকলে বিশ্বাস আছে, হ্যাঁ আছে তো বিশ্বাস যে আমার মৃত্যু হবে। তবে কার কখন কোথায় কিভাবে হবে এটা কে জানে? আমার কি ঈমান অবস্থায় মৃত্যু হবে, ভালো কাজ করা অবস্থায় মৃত্যু হবে, নাকি গুনাহ কাজ করা অবস্থায় মৃত্যু হবে, নাকি নাফরমান অবস্থায় মৃত্যু হবে, নাকি কাফের অবস্থায় মৃত্যু হবে, এটা কে জানেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওয়ামা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে মানুষের কি হলো, কেন তারা আমি আল্লাহর ইবাদত করে না? তারা কি জানে না যে আমার কাছে ফিরে আসতে হবে? তারা কি এটা জানে না যে আমার কাছেই ফিরে আসতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যেকের ফিরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকেরই ভোগ করা লাগবে। মৃত্যু এমন একটা জিনিস